হ্যালো গাইস, আজকে আমরা একটি মজাদার এবং হেলদি খাবার তৈরি করব। তো সবাই দেখতে থাকুন। সো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি টমেটো, একটি ক্যাপসিকাম, কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ কুচিও রয়েছে। এখানে আমি টমেটোটি স্লাইস করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টমেটোগুলো স্লাইস করছি। আর আমাদের কিন্তু বড় বড় টমেটো আর ক্যাপসিকাম ব্যবহার করতে হবে। এখন ক্যাপসিকামটাকেও আমরা স্লাইস করে নিব। আমরা এগুলো স্লাইস করে এর ভিতরের অংশগুলো আমরা ছাড়িয়ে নিব। এর ভিতরের অংশে আমাদের রেসিপিটি মেক করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো স্লাইস করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচগুলো কুচি করে নিব। রেসিপিতে কিন্তু সবগুলো কুচি করে ব্যবহার করতে হবে। তো এখন ধনিয়া পাতাগুলো ভালো করে কুচি করে নিতে হবে। একদম ছোট ছোট করে কুচি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচি করছি। এখন পেঁয়াজ কুচিগুলো আরেকটু ভালো করে কুচি করে নিয়েছি। আমরা এখন টমেটো ও ক্যাপসিকামের ভিতরের যে অংশগুলো থাকে তা এখন ছাড়িয়ে নেব। ভালো করে ভিতরের অংশগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো কিছুই না থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, আপনারাও ঠিক তেমনইভাবে ছাড়িয়ে নেবেন। এখন আমি টমেটো, ক্যাপসিকাম সবগুলো সবজি একত্রে করে সাজাচ্ছি। আর ভিতরের যে অংশগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি তা কিন্তু ফেলে দিলে হবে না, তা আমাদের ইউজ করতে হবে। দেখতে থাকুন ভিডিওটি, তাহলেই বুঝতে পারবেন আপনারা। তো ভেতরের যে অংশগুলো আমরা ছাড়িয়ে নিয়েছিলাম তা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা সবগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমি টমেটোটি ম্যাশ করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি ভালো করে এগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিলাম কুচি করা। তো এখানে 1 চামচের মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো এখন ভালো করে মাখিয়ে নিব। সো এখানে আমি একটা ডিম অলরেডি মিশিয়ে নিয়েছিলাম, আরেকটি ডিম দিয়ে দিলাম। 2টো ডিম দিলে রেসিপিটা আরও ভালো হয়, আপনারা চাইলে আরও বেশিও অ্যাড করতে পারেন। সো আমাদের মেন উপকরণটি তৈরি হয়ে গেছে। এখন আমরা একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো সব ছাড়িয়ে নেওয়া টমেটো, ক্যাপসিকাম সবগুলো দিয়ে দিব। যে খাঁজগুলো আমরা বানিয়েছি তা এক এক করে আমরা দিয়ে দিলাম। আমাদের কিন্তু এটি লো ফ্লেমে ভাজতে হবে। আর এই ক্যাপসিকাম আর টমেটোর খাঁজ ছাড়া কিন্তু আমাদের রেসিপিটি অসম্ভব। এখন যে আমরা ডিমের উপকরণটি তৈরি করলাম তা এই খাঁজগুলোর ভিতরে দিয়ে দিব। একরকম পিঠার মতনই একটা রেসিপি। খাঁজগুলোর ভিতরে ডিম দিতে গিয়ে কিছু পরিমাণ বাইরে চলে গিয়েছিল, তো আমি পরে এগুলা পরিষ্কার করে নিয়েছি। আপনারা কিন্তু ডিমগুলো দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করিবেন। কথা বলতে বলতে আমাদের যে রেসিপিটি তা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরি হয়ে যায়। তো দেখেন আমি এখানে একটা একটা করে উল্টে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। সো আমার রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। সো আমি খাবারটি প্লেটে তুলে নিব। খাবারটি কিন্তু খুবই মজাদার আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সকালের নাস্তা হোক কিংবা বিকেলের, আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খুবই মজা লাগবে। সো আমাদের সেই মজাদার নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গেল। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।